আসসালামু আলাইকুম, সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং এদের পরিমাপ 2025 সালের এসএসসি পরীক্ষায় সকল বোর্ডে আসা টপ 16টি এমসিকিউ আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। দেখো, 1 নম্বরে আছে 1 অ্যাটোমিটার সমান কত মিটার। 1 অ্যাটোমিটার সমান 10 ভাস 1 অ্যাটোমিটার সমান 10 ভাস 18 মিটার। কত মিটার ভাইরা? 10 ভাস 18 মিটার। 1 অ্যাটোমিটার সমান 10 ভাস 18 মিটার। দেখো, 2 নম্বর, স্লাইড ক্যালিপারের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 পাওয়া গেল। দণ্ডটির ভার্নিয়ার ধ্রুবক এত মিটার। দণ্ডটির দৈর্ঘ্য মাপার সূত্র আমরা জানি কি ভাইরা? এল সমান সমান এম প্রধান স্কেল পার্ট প্লাস ভি ভার্নিয়ার সমাপতন গুণন ভি ডট সি। এই সূত্রটি বসাই দিলে এম কত ভাইয়ার? এখানে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট 5 সেন্টিমিটার, তারপরে হচ্ছে ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, কিন্তু আমাদের এখানে সব সেন্টিমিটার আছে, তাই জন্য 0.01 সেন্টিমিটার। এটা হিসাব করলে আসবে 5.07 সেন্টিমিটার। বলছে ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা আমরা জানি LT-2। বলছে কোন তেজস্ক্রিয় মৌলে, এবার 4 নাম্বার এমসিকিউ দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। কোন তেজস্ক্রিয় মৌলে 1000টি তেজস্ক্রিয় পরমাণু আছে, মৌলটির অর্ধ হয়ে 1 বছর হলে 2 বছর পর কতটি পরমাণু অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে 25,000টি। তারপরে নিচে কোনটি মৌলিক রাশি? দেখো, মৌলিক রাশি আমরা জানি আয়তন, তাপ, তড়িৎ বিভব, এগুলো সব লব্ধ রাশি। আর মৌলিক রাশি হচ্ছে দীপন তীব্রতা। মৌলিক রাশি 7টি, এগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, দীপন তীব্রতা, তাপমাত্রা, এগুলা এই 7টি হচ্ছে কি মৌলিক রাশি। এরপর আছে একটি গোলকের ব্যাসার্ধ আর এত একক হলে আয়তনের শতকরা ত্রুটি। এখানে যদি তুমি শতকরা ত্রুটি বাই করো তাহলে শতকরা ত্রুটি হবে 5.46 সেন্টিমিটার। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? দেখো, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক। ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা এম এল টি মাইনাস কিউব। ক্ষমতার মাত্রা কিন্তু এম এল টি মাইনাস কিউব। এরপরে 8 নাম্বার, এরপরে 9 নাম্বারটা দেখো, আর এরপরে 9 নাম্বার এমসিকিউটা দেখো, এরপরে 9 নাম্বার এমসিকিউটা দেখো। এরপরে ভাইয়ারা এবার আসো ভাইয়ারা, 1 টেরামিটার সমান কত মিটার? 1 টেরামিটার সমান 10 বাস 12 মিটার। 1 টেরামিটার সমান কত মিটার ভাইয়ারা? 1 টেরামিটার সমান 10 ভাস 12 মিটার। 10 ভাস 12 মিটার। বলছে প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তর করা যায়? কে দেখান? বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড। এরপর আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে কোন নামটি বিবেচনা করা হয়? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম, আর আল খোয়ারিজমি হচ্ছে বীজগণিতের স্থপতি। কোনটি সবচেয়ে ছোট একক? সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার না মাইক্রোমিটার? সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটোমিটার। নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? তাপ ও তড়িৎ বিজ্ঞান হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। যে 10 পিকোমিটার সমান কত মিটার? 10 পিকোমিটার। এই পিকোমিটার বের করার জন্য পিকোমিটার সমান জানি কত? পিকোমিটার সমান 10 ভাস মাইনাস 12 গুণ কি বলেছে যে কত মিটার? 10 ভাস 12 মিটার। পিকোমিটার সমান সমান 10 ভাস 12 মিটার। কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা। আর বেগ, তাপ, বল এগুলো হচ্ছে লব্ধ রাশি। আয়তন আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মান কত গুণ? আয়তনের 3 গুণ আর হচ্ছে ক্ষেত্রফলের 2 গুণ। এটি যদি ভাগ করো বের হবে 1.5। 1.5 1.5 কি বের হবে ভাইরা? 1.5 মিটার হচ্ছে ভাইরা, তাহলে 1.5 মিটার। 1.5 মিটার। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা যদি এই 16টি এমসিকিউ করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন পাবে। সবাইকে
আসিফ একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম জানাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।